চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির অভাব, দালালের দৌরত্ব সহ নানা সংকটে ভুগছে নরসিংদী জেলার সদর হাসপাতাল। চরম ভোগান্তিতে রোগীরা। বিস্তারিত জানিয়েছে নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। নরসিংদী জেলার সবচেয়ে পুরাতন চিকিৎসা সেবা কেন্দ্র নরসিংদী সদর হসপিটাল। এখানে প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়, অথচ এখানে চিকিৎসক সংকট, জনবল সংকট, আধুনিক চিকিৎসা যন্ত্রের সংকট, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, দালালের দৌরাত্ম্য সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। হাসপাতালের তথ্য মতে নরসিংদী সদর হসপিটালে 11টি কনসালটেন্টের পদ থাকলেও এখানে মাত্র তার বিপরীতে কর্মরত আছেন 60 জন। চক্ষু বিভাগ, সার্জারি বিভাগ, ফিজিক্যাল মেডিসিন বিভাগ, মেডিসিন বিভাগ, এই বিভাগগুলোতে কোনো চিকিৎসক নেই। এছাড়াও ইমার্জেন্সি বিভাগে কোনো মেডিকেল অফিসার নেই। এখানে মোট 14 জন চিকিৎসক কয়েক হাজার মানুষকে প্রতিদিন চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এখানে প্রায় ইমার্জেন্সি বিভাগে প্রতিদিন 500 থেকে 600 রোগীর চিকিৎসা সেবা নিতে হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফলে তাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসকদেরকে। এছাড়াও আমরা এখানকার যে সেবা প্রত্যাশী আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে যথেষ্ট জনবল এবং চিকিৎসক না থাকার কারণে এখানে তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। পাশাপাশি তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতেও তাদেরকে অনেক ভোগান্তিতে থাকতে হচ্ছে। 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে। ফলে অনেক সময় পর্যাপ্ত পরিমাণ আসন না থাকার কারণে রোগীদেরকে হসপিটালের মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদেরকে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল নরসিংদী সদর হসপিটালের চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির সর্বশেষ পরিস্থিতি।